বিষ্ণু স্বয়ং কৃষ্ণ না, বিষ্ণু কিন্তু স্বয়ং কৃষ্ণ না, বিষ্ণু কিন্তু কৃষ্ণ একটু ছোট, তবে কৃষ্ণের স্বরূপ, মানে শিবকে তুমি সংহার করবো আর মরণ তোমার হাতে। আর বিষ্ণু কিন্তু পালন করতাম, বিষ্ণু পালন করবো, বিষ্ণু কিন্তু কোনো মারার ক্ষমতা বিষ্ণু নেই। সবার বুককে মৃগপদ চিহ্ন থাকে, 32টা চিহ্ন থাকে, 64টা চিহ্ন থাকে, সব ভগবানের অবতার। কিন্তু সবার বুকের ভিতরে যত ভগবান আবির্ভাব, মৃগমণি একদিন ঘুরে আলোয় কান্দাকাটি আর জাগতে পারে না, শেষে উনি কাটিয়ে দিয়েছিল, যে 16টা মিথ্যা যে কাটিয়ে দিয়েছে। ওই দিনই এই দুইটা বালক বেশে ভগবান কৃষ্ণ বলরাম বালক বেশে আসছে, সমস্ত খাদ্য খাবার লাগে ওনার বাড়িতে আসছিল। যখন আসছে তখন ওই পথে ওনার স্ত্রীও দাঁড়াই রয়েছে যে দেখি কোথাতে কোনো খাদ্য খাবার আসে নাকি, খুদের জ্বালা তোর বাচ্চা না, কেউ ছেলে মেয়ে এগুলো সব না খাওয়া, নিজেরা না খাওয়া মরে যায়, কেই কোথাতে কোনো ব্যবস্থা আছে নাকি। অর্জুন মিশ্রের সাধুর বাড়ি কোথায়, কদিন আসে অর্জুন মিশ্র বাসায় বাড়ি তো এই বাড়ি দেখে, তার বউ কেছে বাড়ি তো এইখানে, তোমরা কোথায় যাবা, তার বাড়ি এই খাদ্য খাবার যা কিছু সব কিছু তার যা প্রয়োজন তাই লয়ে যাবো। তার বাড়ি কাছে এসে দেখে যে গায়ে দিয়ে একটা রক্ত পড়ে, তো কদিন তোর কে মারছে, তখন সে বলছে একমাত্র অর্জুন মিশ্র আমাদের মারছে, করছে অর্জুন মিশ্র। কদিন না পাবে চলে সেই সময় তারা তো ডেইলি একাদশী সময় ছিল, তাদের একাদশী পাললে কষ্ট হয়েছিল, কারণ বাতাস বায়ু আর করি খাইতো, একদিনে বাঁচতে খাইতে না খাইলে কিছু যাচ্ছে তো মরবে তো না, দুর্বল হবে। এই জন্যে সেই যুগের মত আর এই যুগের মত এক না, এবং সেই যুগে এই জন্য দেখলো সেই যুগের মত এই যুগে যত মুখে তার যুগে বেদ বিহিত পূজা পার্বণ, মানে বেদ বিহিত পূজা পার্বণ কথা, মানে তেতার যুগে রাম পূজা করছে না, রামই পূজা। সবচেয়ে বড় ব্রাহ্মণ ছিল রাবণ। এই জন্য ব্রাহ্মণ যে কোনো জাতি হইতে পারে যদি তার থাকে, সেই যুগে ব্রাহ্মণ ছিল, সেই উপযুক্ত ব্রাহ্মণ তারপরে আর নাই, দেখে পূজা পারবো না, আর কোনো পূজায়